আগের ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম পেজের বিষয়টা বলেছিলাম। আজকে আসবো দ্বিতীয় পেজে এবং 10 নম্বর পয়েন্টে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। ভিডিওটাতে অনেক ভিউজ এসছে আগের ভিডিওটাতে, এবং অনেকে বলেছে দাদা পুরো ফর্মটা ফিল আপ করে দেখান। তো আমি পুরো ফর্মটাই ফিল আপ করে দেখাবো। তো দেখুন, এখানে অনেকে বলছে যে আমার শ্বশুর হেড অফ দ্য ফ্যামিলি, কিন্তু আমরা আলাদা থাকি। তো আপনারা আলাদা ফর্ম ফিল আপ করুন। যদি আপনার শ্বশুর হেড অফ দ্য ফ্যামিলি হয় আর আপনারা আলাদা থাকেন, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি আপনার স্বামীকে দিয়ে আপনারা আলাদা করুন। এবার বলছে রেশন কার্ড, আমাদের এক রেশন কার্ডের পারিবারিক ভিত্তিক আইডি চেয়েছে ওখানে, যেটা আপনার শ্বশুরের রেশন কার্ড নাম্বার আর আপনার স্বামীর রেশন কার্ড নাম্বার নয়। রেশন কার্ডের পরিবার ভিত্তিক আইডি, সেটা যদি আপনি বের করেন তাহলে আপনার শ্বশুরের রেশন কার্ডের পরিবার ভিত্তিক আইডিও যা আপনার স্বামীরও সেই একই। পরিবার ভিত্তিক আইডি বের করতে হবে আপনাদেরকে। ওটা রেশন কার্ডের নাম্বার কেউ ওই জায়গাটায় লিখবেন না, যেখানে বলেছে পরিবার ভিত্তিক রেশন কার্ডের আইডি, ওখানে আইডি লিখতে হবে, রেশন কার্ডের নাম্বার নয়। তো যদি আপনারা আলাদা থাকেন তাহলে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি আপনার স্বামীকে দিয়ে দিন, আপনার শ্বশুরের সাথে যদি আলাদা থাকেন। এবার বলছে এই যে 10 নম্বর পয়েন্টটা, হেড অফ দ্য ফ্যামিলি এনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে চাবে। তো সবার প্রথমে ব্যাংকের টাইপ কি এটা দিতে হবে। ব্যাংকের টাইপ পিএনবি হলে পিএনবি, এসবিআই হলে এসবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা হলে ব্যাঙ্ক অফ বরোদা। তারপরে এখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করতে হবে। তারপরে আইএফএসসি কোড এখানে দিতে হবে। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। প্রত্যেকটা সদস্যের, আপনার বাড়িতে যদি 5 জন সদস্য থাকে তো সেই 5 জন সদস্যরই এখানে এইভাবেই লিখবেন 1 নম্বর 2 নম্বর করে সবার ডিবিটি ক্রেডিট, ডিবিটি লিঙ্ক যাতে করা থাকে। ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে কীভাবে করবেন তার উপরে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওর থেকে দেখে আসবেন। এবার চলে যাই তৃতীয় নম্বর পেজে। তৃতীয় নম্বর পেজে কি বলছে, তৃতীয় নম্বর পেজে বলছে দেখুন যে 11 নম্বর, এপিক হেড অফ দ্য ফ্যামিলি সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার সহ। এখানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার দেবেন, ভোটার কার্ডের এপিক নাম্বার। এখানে বিধানসভা ক্ষেত্র অংশ, বিধানসভা ক্ষেত্র মানে আপনাদের বিধানসভার মানে কত নম্বর বিধানসভা, যেরকম আমাদের আছে 94 বাগদা, আমাদের আছে 94 বাগদা অ্যাসেম্বলি, এরকম আপনার দিতে হবে। আর অংশ নাম্বার যেরকম পার্ট নাম্বার থাকে আপনার পোলিং স্টেশনের 116, 117, 109, 108 এরকম দেবেন। তারপরে এইভাবে আপনারা প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের এখানে দেবেন। বিভাগ 12 বলছে এখানে আপনার বিভাগ কি 12 বলছে। তো আপনি এসসি হলে এসসি, এসটি হলে এসটি, এই তপশিলি জাতি হলে জাতি, তপশিলি উপজাতি হলে উপজাতি, ওবিসি হলে ওবিসি, এভাবে ফর্মটা ফিল আপ করবেন।